এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হবেন মধুমতি ব্যাংকের রোড টু পার্লামেন্টে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন কোটি। আফজাল হোসেন কোটি, আপনাকে স্বাগত জানাচ্ছি। একটু শুরুতেই জানতে চাই যে নারায়ণগঞ্জ নানা কারণে আলোচিত দেশের মানুষের কাছে। একটু জানতে চাই যে আমরা বিগত সময়ে দেখেছি নির্বাচনের সময় পেশি শক্তির প্রভাব ছিল, কালো টাকার প্রভাব ছিল। এই সম্প্রতি নির্বাচনে এই 12 তারিখে যে নির্বাচন হবে, আপনি কি সেই নির্বাচনেও সেরকম কিছু দেখতে পাচ্ছেন কিনা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে? ধন্যবাদ ডিবিসি নিউজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। যেমনটা আপনি বলছিলেন যে নারায়ণগঞ্জের একটা নেতিবাচক ইমেজ কিন্তু ছিল দীর্ঘদিন, এবং এটা অস্বীকার করার উপায় নেই যে এখানে একটা পেশি শক্তির ব্যবহার, কালো টাকার দৌরাত্ম্য, এটা আমরা বিগত দিনগুলোতে দেখেছি। এবং আস্তে আস্তে আসলে কিন্তু অবস্থার পরিবর্তন হচ্ছে। এবং এই নির্বাচনকে যদি আমি চিন্তা করি, তাহলে সব দলগুলোর প্রার্থী সেখানে সেরকম ভাবে সন্ত্রাসের চর্চা করেন এমন প্রার্থী নেই। উভয় জোট থেকে যারা দিয়েছেন, এবং নির্বাচনের পরিবেশ অনেকটাই কিন্তু শান্তিপূর্ণ। এখানকার 5টি আসন রয়েছে, সংসদীয় আসন। এখানে প্রার্থীদের ভেতরে তেমন বড় ধরনের কোনো ইস্যু তৈরি হয়নি যে দখল বা হামলা মামলা, এরকম ছোটখাটো কিছু আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে, কিন্তু বড় আকারে তেমন কিছু হয়নি। এখন পর্যন্ত শান্তিপূর্ণ। তবে কালো টাকার যে কথাটা বললেন, কালো টাকার ব্যবহার যে একেবারে বন্ধ রয়েছে এটা কিন্তু আমি বলতে পারছি না। ভেতরে ভেতরে কিছুটা ব্যবহার হচ্ছে, চেষ্টা মানে এটা করা সব হচ্ছে। রাজনৈতিক দলের মধ্যেই? না না না, সব রাজনৈতিক দলের ভেতরে না। আমি যদি বলি যে স্বতন্ত্র প্রার্থী এখানে কিন্তু অনেক রয়েছেন এবার নারায়ণগঞ্জের 5টি আসনে। এই স্বতন্ত্র প্রার্থীদের ভেতরে কেউ কেউ এরকম করছেন আমরা শুনতে পাচ্ছি। হয়তো নির্দিষ্ট সুনির্দিষ্ট কোনো প্রমাণ বা অভিযোগ নেই, আসলে এই জিনিসগুলো প্রমাণ করাও দুঃসাধ্য, কিন্তু এরকম একটি শোনা যাচ্ছে। তবে বড় দলগুলোর প্রার্থীরা মোটামুটি আচরণবিধি মেনেই তাদের প্রচার প্রচারণা চালাচ্ছেন এখন পর্যন্ত। জি, আপনি একজন জার্নালিস্ট, একজন সাংবাদিক। আমি যদি সাংবাদিক হিসেবে আপনাকে প্রশ্ন করি যে আপনি নারায়ণগঞ্জকে এবারের নির্বাচনে আসলে কেমন দেখতে চান, কি বলবেন আসলে? আহ সাংবাদিক হিসেবে তো আসলে চাইবো যে মানুষ যেন প্রচুর পরিমাণে ভোট দেয়, এবং সেই ভোট যেন তারা দিতে পারে, নিজের ভোটটা। কারণ আপনি জানেন, সারা দেশবাসীও জানে যে দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারেনি। তো একটা ভোট না দেওয়ার কিন্তু নেতিবাচক প্রচারণা আছে, যেটা আমি চাইবো না যে মানুষ এতে অংশগ্রহণ করুক, এই নেতিবাচক প্রচারণাটায়। কারণ দিন শেষে কিন্তু আপনি যেই দলের সমর্থকই হন না কেন, যেই দলে জিতে আসুক না কেন, আমি কিন্তু বাংলাদেশের নাগরিক। এই দেশেই আমাদের বসবাস, এই সমাজেই আমাদের বসবাস, এই নগরেই আমাদের থাকতে হবে। তো আমি যেহেতু এই এলাকার বাসিন্দা, এই এলাকার ভোটার, আমি কেন চাইবো না আমার মতামতটা প্রয়োগ করার ক্ষেত্রে? ভোট না রাইট। দেওয়া তো আসলে কোনো সমাধান না। আচ্ছা, অনেক সময় হয় না যে এরকম ভোট কেন্দ্র দখল কিংবা নির্বাচনের দিন মানে পেশি শক্তি প্রদর্শনের যে ব্যাপারটা থাকে, নারায়ণগঞ্জে কি এখন পর্যন্ত সেরকম কোনো কিছু দেখা যাচ্ছে? আর প্রশাসনের ভূমিকাই বা কেমন? প্রশাসনের ভূমিকা এখন পর্যন্ত মানে আসলে ওইভাবে প্রশাসন মাঠে নামেনি। হয়তো কালকে থেকে আমরা দেখতে পাবো যে প্রশাসনের ভূমিকাটা ওইভাবে ব্যাখ্যা করা যাবে। কিন্তু আমি যদি আসনওয়ারি বলি, সেই ক্ষেত্রে আসলে নারায়ণগঞ্জ 2 আসন, যেটা আপনার 2500, এইটাতে কিছুটা হয়তো আমরা জার্নালিস্ট হিসেবে আশঙ্কা করছি যে এইখানে পেশি শক্তির ব্যবহার হবে, অস্ত্রের ব্যবহার হবে, এরকম একটা চিন্তা করা যাচ্ছে। কারণ এখানে আপনার ওই যে বললাম যে স্বতন্ত্র প্রার্থীদের আধিক্য আছে, এবং স্বতন্ত্র প্রার্থীরা যথেষ্ট স্ট্রং। এই নারায়ণগঞ্জের অন্তত আচ্ছা, 3টি আসনে তারা ফাইট দেবেন। মানে এই দিক নারায়ণগঞ্জ থেকে 2 আমরা আসনের কথা বলছেন? 2 আসনটা স্পেশালি যদি বলা যায়, এখানে পেশি শক্তির ব্যবহারের আমরা একটা আশঙ্কা করছি। আচ্ছা, আমি যদি মোটা থেকে বলি, বিএনপি, জামায়াত, স্বতন্ত্র, এনসিপি, এই 4টি দলই কি সেখানে মানে প্রতিদ্বন্দ্বিতা করবে নির্বাচনে? জি, আপনার 5টি আসনের ভিতরে আপনার বিএনপির জোট এবং জামায়াতের জোট তো আছেই, তারা প্রার্থী দিয়েছে। হ্যাঁ, তারা তো ফাইটে আছে 1-2 যদি আমি ধরি। কিন্তু এনসিপিও আছে, কারণ আমাদের আচ্ছা। নারায়ণগঞ্জ 4 আসনে এনসিপি কে ছেড়ে দিয়েছে আসনটি জামায়াত জোট। সেই হিসেবে 3টি দলের প্রার্থী আছে, কিন্তু পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরা কিন্তু এখানে বেশ বড় একটা ভূমিকা রাখবেন বলে আমার ব্যক্তিগত অবজারভেশন। অন্তত একটি আসনে তো বটেই স্বতন্ত্র প্রার্থী জিতে আসতে পারে, এটা আমি একেবারে আমার ব্যক্তিগত বলছি। এবং হতে পারে 2টি আসনেও। তো সেই ক্ষেত্রে এইখানে প্রতিদ্বন্দ্বিতা কিন্তু ত্রিমুখী নয়, কোনো কোনো আসনে চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতা হবে। আচ্ছা,
মানে অনেক ধরনের সমীকরণ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকে রোড টু পার্লামেন্টে যুক্ত হবার জন্য।